একদিন আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলল, সুমন ভাই রাতে আমাদের সাথে খাবে, ভালো কিছু রান্না করলো। সুমন ভাই হচ্ছে তার অফিসের কলিগ, তার সাথে অবশ্যই আমার 2-3 বার দেখা হয়েছে। এই ঘটনাটা না হয় আমি পরে বলি। আমি আমার হাজব্যান্ডের কথা মতো রান্না করে রাখলাম। রাতে আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলাম, আর রান্নার ডাল করলাম। রাতে আমার হাজব্যান্ড আসলো ওনাকে নিয়ে, তারা একসাথে খাবার খেলো। খাবার খাওয়ার পর সুমন ভাই আমার হাতের রান্নার এত প্রশংসা করছে যে তো পার্সন এসে আমার হাতে চুমু খেয়ে নেবে। তো খাবার খাওয়ার সময় আমি সুমন ভাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুমন ভাই আপনার স্ত্রী কোথায়? সে কোনো উত্তর দিল না। খাবার দাবার খেয়ে সে চলে গেল। রাতে আমার হাজব্যান্ড আমাকে বলল, সুমন ভাই অনেক কষ্টে আছে জানো। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম, তার আবার কিসের কষ্ট, সে কেমন কষ্টে আছে? হাজব্যান্ড বলে উঠলো, আরে বললো না, সে রান্না বান্না একটুও পারে না, হাতের রান্না একদম মজা না, আর তাছাড়া সে সংসারে কোনো কাজও পারে না, এটা ওইটা শুধু ভুলেই করে। তাই ভাই এবার তাকে বাবার বাড়িতে রেখে এসেছে। বউকে বলে দিয়েছে এবার যাতে রান্না বান্না কাজকর্ম শিখে আসে, না হয় তাকে আনবে না। আমি তো আমার হাজব্যান্ডকে বললাম, তো কাজ পারে না সেটা তো ভালো কথা, সুমন ভাই তো তাকে কাজ বা রান্না বান্না বলে বলে শিখিয়ে নিতে পারে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, ঝগড়াঝাটি করে বউকে বাবার বাড়িতে ফেলে আসা এটা কোনো সমাধান নাকি? তাকে সুন্দরভাবে বুঝিয়ে সুন্দরভাবে কাজ করাতে পারে। আমার হাজব্যান্ড বলে উঠলো, এটাই সমাধান। 7 দিন বাবার বাড়িতে থাকলে তখন বুঝতে পারবে কেমন মজা, যখন হুঁশ আসবে তখন ঠিকই সব কিছু শিখে। আমার হাজব্যান্ড বললো, থাক বাদ দাও এসব কথা, এখন আমার ঘুম আসছে, তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে যাবো। আমি আমার হাজব্যান্ডের মাথায় হাত বুলিয়ে দিলাম, কিন্তু সে ঘুমিয়ে গেল। তারপরও না, তার প্রতি আমার খুবই একটা রাগ আসতেছে যে সে কীভাবে কথা বললো, সে কেন এই কথাটা এভাবে বললো। কিছুদিন আগের কথা, অফিসের সব স্টাফদের স্ত্রী ইনভাইট ছিল, সেখানে সুমন ভাই তার স্ত্রীকে এত অপমান করে কথা বললো, তোমাকে নিয়ে বাইরে বের হতে আমার লজ্জাই লাগে। কি জামা পরছো? ওই ভাবিকে দেখো, সে কত সুন্দর জামা কাপড় পরে, কি সুন্দর করে স্টাইল করে, তার থেকে কিছু। আবার অন্য ভাবিকে দেখিয়ে বলতেছে, ভাবি আপনার হাতের মাগুর মাছ খেয়েছিলাম ওই দিন, খুব মজা হয়েছে, যদি পারেন একটু কাজ টাজ আমার বউকে শিখিয়ে। সে সারাদিন ঘরে বসে থাকে। তার ওই দিনের ব্যবহারটা না আমার খুব ভালো লাগে না। আজ যদি আমি জানতাম সে বউ বিদায় করে আমার এখানে আসছে খেতে, তাহলে তাকে আমি আমার বাড়িতে আসতে দিতাম না। এরপরের দিন আমার স্বামী ফোন দিয়ে বললো, সুমন ভাই আজকে আমাদের বাড়িতে খাবে। আমি ফোনের ওপাশ থেকে একটা অট্টহাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। সেদিন আমি রান্না করেছিলাম একদম যা তা। আমার হাজব্যান্ড তাকে নিয়ে আসলে আমি তাদেরকে খাবার দিলাম। সেদিন খাবার খেতে বসে আমার হাজব্যান্ড আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলল না, আর সুমন ভাই কাচুমুচু খেয়ে একটু খেয়ে সে উঠে পড়লো। আমি সুমন ভাইকে বললাম, কি ভাই খাবার না খেয়ে উঠে গেলেন যে? সে আমাকে বলল, না ভাবি, আজ খেয়ে দেখো আসার সময় বোন রুটি খেয়েছি তো এই জন্য আর খেতে পারি। এরপর সে চলে গেল। আমি আমার হাজব্যান্ডকে কিছু বলার আগে আমি তাকে বললাম, আমার শরীর খারাপ, টেবিলের উপর যা কিছু আছে তুমি এগুলো ধুয়ে গুছিয়ে রেখে ঘুমিয়ে। আগের দিন খারাপ রান্না খেয়ে পরের দিন আমার স্বামী ফোন দিল, সুমন ভাই আজ আমাদের বাসায় খাবে। কি বলে, সে বলে কি করবে বলো তো, তার বাসায় বউ নেই, আর বাসায় গিয়ে রান্না বান্না কাজকর্ম এসব করতে করতে না সে অসুস্থ হয়ে যায়। এমনিতেই মানুষটা গ্যাসের রোগী। আমি ফোনের ওপাশ থেকে হাসি দিয়ে বললাম, ঠিক আছে, কেন আনবে না, নিয়ে আসো। আমি ফোনটা রেখে কাছে মেরে রান্না করে গেলাম। গিয়ে আমি পোলাও রান্না করলাম, মুরগি মাংস রান্না করলাম, গরুর মাংস রান্না করলাম।